বন্ধুরা, নেপাল, শ্রীলঙ্কার, মালয়েশিয়ার পর এবার মালদ্বীপের ভারত বিরোধী সরকার ভাঙার কাজ শুরু হয়ে গেছে। আর যেভাবে নেপালের কেপি শর্মা ওলি, মালয়েশিয়ার মহাতের মোহাম্মদ এবং শ্রীলঙ্কার গোটাবাই দেশ ছাড়া হয়েছে, সেম অবস্থা এবার মালদ্বীপের প্রেসিডেন্টের হতে চলেছে, যেখানে ফাইনালি মালদ্বীপের জনগণ জেগে উঠেছে এবং ওদের ভারত বিরোধী সরকারের বিরুদ্ধে চলে গেছে। কেননা হালেই ভারত মালদ্বীপ বিবাদের কারণে যে পরিমাণ ইকোনমিক লস হয়েছে সেটা ভুগছে কে? ওখানকার জনগণ। ওদের সরকারের তো খুব একটা ক্ষতি হচ্ছে না। ফলে স্বাভাবিকভাবে মালদ্বীপের জনগণ আর কোনোভাবেই চাইছে না যে ভারতের সাথে লড়াই করার চক্করে ওদের দেশ পাকিস্তানের মতন কাঙাল হয়ে যাক। যার ফলস্বরূপ হালেই মালদ্বীপের ভেতরে আরও একটা গুরুত্বপূর্ণ ভোট হয়। আর এই ভোটের যা রেজাল্ট এসেছে তাতে ভারতের জন্য ব্যাপক সুখবর যে আবারও মালদ্বীপের ভেতরে ভারত সমর্থিত সরকার শক্তিশালী হচ্ছে এবং ভারত বিরোধী মইজু খুব বেশি দিন কিন্তু এই দেশে টিকতে পারবেন। আর এটা আমি এমনি এমনি বলছি না। আপনারা হয়তো জানবেন এই যে মোহাম্মদ মইজু, যে বর্তমানে মালদ্বীপের প্রেসিডেন্ট, এই ব্যক্তি আগে কিন্তু মালদ্বীপের রাজধানী যে মালে তার মেয়র ছিল আর ওখান থেকেই রাষ্ট্রপতি হয়। কেন মালদ্বীপের জনসংখ্যা খুবই কম, মাত্র 5 লাখ। ফলে ওদের মধ্যে যে বেশিরভাগ পপুলেশন ওদের রাজধানী মালেতেই রয়েছে আর বাকিটা আশেপাশের দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে। ফলে স্বাভাবিকভাবে ওদের রাজধানীর জনগণের ওপরেই নির্ভর করে যে কে ওখানকার ক্ষমতায় আসতে চলেছে। উদাহরণ হিসেবে এই যে মোহাম্মদ মইজু, ইনি গতবার মেয়র পদের ইলেকশনের দরুন মালেতে জিতে যায়, যার ফলস্বরূপ এবারের ইলেকশনেও এই পলিটিক্যাল পার্টি ব্যাপক সাপোর্ট পায়। কিন্তু যেহেতু মইজু প্রেসিডেন্ট পদের জন্য লড়ছিল, তাই মেয়রের পদ থেকে ইস্তফা দেয়, যার ফলস্বরূপ নতুন করে মালেতে মেয়রের ইলেকশন শুরু হয়। আর আপনারা জানলে অবাক হবেন যে এমন একটা পার্টি যারা কিছুদিন আগে মালদ্বীপের পুরো ক্ষমতা পায়, তারা এতটা মারাত্মকভাবে হারের মুখোমুখি হয়েছে যা কেউ কল্পনাও করতে পারেন। এই রিপোর্টটা দেখুন, যার মতে ভারত সমর্থিত পলিটিক্যাল পার্টি এমডিপি এর যে ক্যান্ডিডেট, সেই ব্যক্তি এবারে একতরফা ভোট পেয়েছে মালের মেয়র পদের জন্য। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। আজ থেকে মাত্র কয়েক মাস আগেও এখানে মইজুর পলিটিক্যাল পার্টির ব্যাপক সমর্থক ছিল, কিন্তু ভারতের সাথে বিবাদের পর এখানকার সব কিছু বদলে গেছে। ওখানকার জনগণ বুঝে গেছে যে ওরা ভুল মানুষের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছে, যার ফলস্বরূপ এখন মইজুকে মালদ্বীপের জনগণ খুব একটা পছন্দ করছে না। আর এখানে মইজুর কত বড় হার হয়েছে তার ডেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মালদ্বীপের পরিস্থিতি কী। মিডিয়ার দাবি অনুযায়ী এই মেয়র পদের জন্য মইজুর পার্টি কেবলমাত্র 27% ভোট পেয়েছে। মানে জাস্ট কল্পনা করুন, 27%। এমন নয় যে কাটায় কাটায় টক্কর হয়েছে আর একটুর জন্য হেরে গেছে। অন্যদিকে ভারত সমর্থিত যে এমডিপি পার্টি, যার পক্ষে অ্যাডাম আজিম লড়ছিল, উনি তো মোটামুটি 45%-এর বেশি ভোট পেয়েছে, যা হিউজ নাম্বার। এটাকে যদি আপনি কয়েক মাস আগের ন্যাশনাল ইলেকশনের সাথে তুলনা করেন, তাহলে মইজুর পার্টি এখানে 55% ভোট পেয়েছিল। এবারে আপনারাই ভাবুন, 55% থেকে সোজা 27% নেমে গেছে, যেটা একটা বিরাট বড় ধাক্কা ছিল। আর দেখুন, আমি আগেও বলেছি, মোহাম্মদ মইজুর জেতার পেছনে যে মেন কারণ সেটা কিন্তু ইন্ডিয়া আউট ক্যাম্পেন নয়, বরং ওদের যে বিরোধী পলিটিক্যাল পার্টি ছিল তারা নিজেদের মধ্যে লড়তে ব্যস্ত ছিল। ব্যাস, এর সুযোগ নেয় মোহাম্মদ মইজু। আর বন্ধুরা, এখনও আসল খেলা বাকি আছে। মইজু এটা তো বুঝে গেছে যে ও যা ব্লান্ডার করে ফেলেছে তাতে ওখানকার লোকজন ওর উপর চটে রয়েছে। ফলে চীন থেকে এসে এই মইজুর প্রথম স্টেটমেন্ট কী ছিল? যে আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু তাই বলে অন্য দেশের অধিকার নেই আমাদেরকে বুলি করার। মানে এই ধরনের কথা বলে ওখানকার জনগণকে একজোট করার চেষ্টা করছিল, কিন্তু খুব একটা লাভ হয়নি। গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে মইজু এখন ন্যাশনালিজম কার্ড খেলার চেষ্টা করছে। ফলে 15ই মার্চ সময় দিয়েছে ভারতের সেনাকে ওদের দেশ ছাড়ার জন্য, আর এতে কিন্তু ভারত রাজি। ফলে স্বাভাবিকভাবেই এরপর না ভারত থেকে কোনো নতুন ট্যুরিস্টদের বুকিং যাচ্ছে, না ভারত সরকার কোনো প্রকার ইকোনমিক সহায়তা দেবে। এমনকি মইজু তো বেশি দাম দিয়ে অন্য দেশ থেকে মেডিসিন আমদানির চেষ্টা করছে, যাতে ভারতের সাথে রিলেশন সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ফলে যত দিন যাবে দেশের ইকোনমিক অবস্থা তত খারাপ হবে। ট্যুরিস্ট না গেলে মানুষ কাজ হারাবে, বেকারত্ব বাড়বে, বিজনেসের লস হবে, যার ডিরেক্ট ইম্প্যাক্ট এটাই হবে যে একদিন জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। আর ভারতের স্ট্র্যাটেজি একদম পারফেক্ট। এইভাবেই নেপালের যে ভারত বিরোধী সরকার ওলি ছিল সেও গেছে, বাংলাদেশেও আমেরিকাকে আটকে শেখ হাসিনা সরকার বাঁচিয়েছে, মালয়েশিয়ায় মহাতির মোহাম্মদকে পলিটিক্স থেকে সরিয়ে দিয়েছে। দুদিন আগে ভুটানেও প্রো ভারত সরকার তৈরি হলো। আর শ্রীলঙ্কার কথা তো জানেন, ওদের সরকার তো দেশ ছাড়া হয়ে গেছে। আর এরপর এখন মালদ্বীপের পালা। অর্থাৎ ভারতের বিরুদ্ধে গিয়ে কোনো সরকার অন্য দেশে বেশি দিন টিকতে পারছে না, যার সবচেয়ে বড় প্রমাণ এই দেশগুলো। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।